লোহা ছিলেন তো আপনারা, লোহা, এই লোহা, আজকের বিজ্ঞানীরা এই লোহার ব্যাপারে বললেন, লোহা এমন একটি পদার্থ যেটা তৈরি করতে হলে যে তাপমাত্রার প্রয়োজন হয়, 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় লোহা বানানোর জন্য, যেটা পৃথিবীতে সম্ভব নয়। 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীতে সম্ভব নয় উৎপন্ন করা, এই জন্য পৃথিবীতে লোহা সৃষ্টি হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনসালনা মিনাল হাদীদি ফীহি বাসুন শাদীদ, আমি লোহা নাজিল করেছি মানুষের জন্য, যাতে এত শক্তি রয়েছে, প্রচন্ড রকম শক্তি রয়েছে লোহার মধ্যে, যা দিয়ে মানুষ তার দৈনন্দিন জীবনের উপকার করতে পারে, কাজ করতে পারে। এই জন্য করে আমি মানুষের জন্য লোহা নাজিল করেছি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোহা আমার সৃষ্টি, তোমরা লোহা বানাতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এখন মরুভূমির বুকে জেনারেল শিক্ষায় শিক্ষিত নয় এমন একজন মানুষ, উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে এই যে লোহার কথা আজকে এখন এসে প্রমাণ হচ্ছে যে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা উৎপন্ন করা সম্ভব নয়, অর্থাৎ দুনিয়াতে লোহা কেউ বানাতে পারবে না, লোহার বানানোর ক্ষমতা নেই। লোহা আসমান থেকে আসছে, সেখান থেকে লোহার ওই জিনিস দিয়ে মানুষ বিভিন্ন উপকরণ বানাতে পারে। এই যে মাইক বানাইছে, লোহা ব্যবহার করছে এখানে, এরকম লোহাতে বিভিন্ন জিনিস ডিজাইন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে লোহা কেউ বানাতে পারবে না। এর ব্যাখ্যা হিসাবে বিজ্ঞানীরা বলেছে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করার মতো কোনো প্রযুক্তি দুনিয়াতে নাই, আর এই তাপমাত্রার নিচে লোহা তৈরি হবে না। আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া আনসালনা মিনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, আসমান থেকে আমি আল্লাহ লোহা নাজিল করেছি মানুষের জন্য, এতে রয়েছে প্রচন্ড রকম শক্তি। এবার সাহাবা কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দি মিনাল হাদিদ, আল্লাহর জমিনে সবচেয়ে শক্তিশালী জিনিস কি লোহা নাকি এর চেয়ে আরো শক্তিশালী জিনিস কিছু আছে? এখন লোহার চেয়ে শক্তিশালী কি কোনো কিছু জিনিস আছে? এই কথা জিজ্ঞেস করলেন। এখন আপনাদের মনে যদি এরকম প্রশ্ন আসে, লোহাই কি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী? না, জবাব হচ্ছে আন্নার, আগুন। লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন, কারণ এই আগুন লোহাকে গলায়া পানি বানায় দিতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে প্রশ্ন হলো, হাল মিন খালকিকা আশাদ্দি মিনান নার, এই আগুনের চেয়ে শক্তিশালী আর কি কোনো জিনিস আছে নাকি? লোহাকে যেহেতু আগুন পোড়ায় ফেলে, অর্থাৎ আগুনের চেয়ে শক্তিশালী জিনিস আর কি পৃথিবীতে আছে নাকি? আগুনের চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো আলমা, সেটা হলো পানি। আগুনের চেয়ে শক্তিশালী পানি ঢেলে দিলে কি আগুন জ্বলে? অবশ্য অনেকে পানির মধ্যে আগুন জ্বালায়, আছে আমাদের সমাজে, আছে পানিতে আগুন ধরেছে, জল দিলে তার নিভে না, তার কাছে মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? এগুলো হলো ভুয়া কথা। মূল কথা হলো পানি আগুনের চেয়েও শক্তিশালী। তাহলে লোহা, আগুন, পানি এইভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা শক্তিশালী জিনিস আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। তো আমার বিষয় ওইদিকে না, আমি ওইদিকে যাব না। আপনাদেরকে ওয়াল কোরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ কেন করলেন, এই বিষয়ে আমি বিজ্ঞান নিয়ে এখানে আমার মনে হয় 3 থেকে 4 জমা আলোচনা হয়েছে। বিশদভাবে আমি বলার চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু পারি। আজকে ইয়াসিন শব্দের অর্থটা বললাম। আমরা গত জুমায় আলোচনা এই জায়গায় রেখেছিলাম, আলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল পথ। এখন এর আগের আয়াতটা হলো তানসিল আল আজিজির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা জিনিস স্পষ্ট করে জানাই দিলেন মানুষদেরকে,
সর্বপ্রথম কথা হলো এইটা নাজিল হয়েছে, এই কোরআনটা আজিজের রহিম, আজিজ এবং রহিম দয়াময় আল্লাহর পক্ষ থেকে এইটা নাজিল হয়েছে। তাহলে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা দিলেন, আর যার প্রতি নাজিল করা হয়েছে তাকে মানুষের জন্য 100% নিশ্চয়তা দিলেন, আলা সিরাতিম মুস্তাকিম, যে আপনি সঠিক পথের উপরে আছেন। এখানে এইটার প্রয়োজন কেন? প্রয়োজন এই জন্য, যিনি বার্তা পাঠালেন তিনি হলো আজিজ আর রহিম। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। আর যার কাছে পাঠালেন আলা সিরাতিম মুস্তাকিম, তিনি হলেন সরল এবং সঠিক পথের অনুসারী। এর মানে এখান থেকে মেসেজ হলো, যিনি বার্তা পাঠাবেন আর যার কাছে পাঠাবেন দুইজনকে অথেন্টিক হতে হবে, দুইজনকে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে, তাছাড়া মানুষ কথা গ্রহণ করবে না। আমি এখানে কথা বলছি, আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু এখন যদি আমি নিজেই নামাজ পড়ি না, আপনারা এটা জানেন, অথবা আমার মধ্যে কোনো, আমি যেগুলো কথা মানি না, আপনারা সবই এগুলো জানেন, আমি তো পাপ করতেই পারি, এটা আপনারা জানেন না। কিন্তু আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু নামাজ রোজার কথাগুলো যদি আমি বলি আপনাদের প্রকাশ্যে সরাসরি সম্মুখে, আপনারা কি শুনবেন? তখন শুনবেন না, আপনাদের মধ্যে তাসির হবে না। কেন হবে না? নিজেই তো করে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী পাঠালেন, আল্লাহ পাঠানোর পরে এটা নিশ্চিত করলেন মানুষের জন্য যে আমি পাঠিয়েছি তানজিল আল আজিজ আর রহিম, নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, রহিম দয়াময় প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং যার উপর নাজিল হয়েছে তিনি হলেন আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সঠিক এবং সরল পথের মধ্যে আছেন। এর মানে আপনারা এটা কি করতে পারেন? মানতে পারেন। এই মেসেজ মক্কাবাসীর প্রতি ছিল। এখন এরপরেও তারা এ থেকে বিমুখ হয়ে গেল, আমি আপনাদেরকে এগুলো বলেছি। এখন বিমুখ হওয়ার কারণ হলো, আপনি দেখুন, এই যে কোরআন নাজিল করার আগে বা পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছেন। বোঝানোর পর একটা সময় এসে তারা সিদ্ধান্ত যখন নিয়েই ফেললো যে রাসূলের কথা শোনা যাবে না, আল্লাহর কথা শোনা যাবে না, যা বলছে বলছে, আমরা এটার দিকে গ্রাহ্য করব না। এই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, যে তাদেরকে একটা বেড়ি পরায় দেওয়া হয়েছে। এই বেড়িটা আগে পরায় নাই, আগে চেষ্টা করা হয়েছে যে তারা শোনে কিনা, ইসলাম মানে কিনা। আর যখন বেড়িটা পরাই দেওয়া হলো এই চিবুক পর্যন্ত, এখানে আপনাদের বোঝার জন্য বলছি, জেলখানায় আসামিগুলো যদি শিকল দিয়ে বাঁধা থাকে, এখান থেকে এই থুতনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি পুরোটা মোটা বেড়ি লাগানো থাকে, তাহলে সেই মানুষ এরকম নিচের দিকে তাকাতে পারবে না, সবসময় এরকম উপরে থাকতে হবে। এবং তার পায়ের নিচে কিছু পড়ে থাকলে সেইটা সে দেখতে পারবে না। এখানে এইটা এসেছে আনাকিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আবার ডানে বামে সে দেখতে এবং ঘুরাতে পারবে না, এরকম ভাবে পুরাটা যদি এরকম বিড়ি লাগানো থাকে গলায়। এর মানে সত্য আপনার সামনে আসবে, আপনি সত্যকে যখন প্রত্যাখ্যান করবেন তখন আপনি আর চারদিকে ভালো মন্দ বুঝতে পারবেন না। এর মানে এই নয় যে আপনি আসলেই ঘাড় ঘোরাতে পারবেন না, আপনি ঘাড় ঘোরাতে পারছেন, কিন্তু আল্লাহ তাআলার সেই নিয়ামত গুলো আপনি দেখতে পারবেন না, যেটা দেখলে আপনার অন্তর খুলে যাবে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনাদের সামনে এখন আমি বসে আছি, আমার সামনে আপনারা বসে আছেন, এই যে আল্লাহর সকল সৃষ্টি, এই সামনে পিছনে চারদিকে, এগুলো দেখলে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেয়, কিন্তু এইগুলো দেখেও আপনার তখন আর শিক্ষা হবে না। এর মানে এটার নামই হলো আপনার বেড়ি পরানো আছে, আপনি কোনো দিকে তাকাতে পারবেন না। এখন এই যে এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এখন দেওয়ালের কথা বলা হয়েছে এখানে, যে তাদের সামনে এবং পিছনে একটা করে দেওয়াল দেওয়া আছে। দেওয়ালটা কি? পিছনের দেওয়াল আবার কি? পিছনের দেওয়াল হলো ইতিহাস থেকে তারা কোনো শিক্ষা নিতে পারবে না। ইতিহাসে যা যা ঘটে গেছে, নমরুদের সাথে কি ঘটেছে, ফিরাউনের সাথে কি ঘটেছে, এইগুলো তারা লক্ষ্য করে জানবে, কিন্তু এইগুলো থেকে কোনো শিক্ষা নিতে পারবে না। অমিন খালফিহিম সাদ্দান, তারা পিছন থেকে কোনো, পিছনে দেওয়াল দেওয়া আছে, এর মানে হলো তারা কোনো শিক্ষা নিতে পারবে না ইতিহাস থেকে।
সামনে থেকে এবং পিছন থেকে তাদেরকে দেওয়াল দিয়ে আবৃত করা আছে, তারা কোনো শিক্ষা নিতে পারবে না। এখন আমাদের সমাজে এমন এমন মানুষ আছে, আমাদের মধ্যেই আছেন, যারা নাকি সব জানে, সব বোঝে, কিন্তু আল্লাহর কোরআনটাই তারা বোঝে না। বুদ্ধিজীবী, সব বোঝে কিন্তু আল্লাহকেই চিনল না। আসলে বুদ্ধিজীবী তারাই যারা নিজের সৃষ্টিকর্তাকে চেনে। একটা কুকুর, কুত্তা আপনাদের এলাকার ভাষায়, সেও নিজের প্রভুকে চেনে। আপনি খাওয়াবেন কয়েকদিন, দেখবেন আপনার বাড়ি থেকে সে আর সরবে না, আপনার জন্য জীবন দিয়ে দিবে, এরকম নজিরও আছে। আপনি খাওয়ালে পড়ালে আপনার জন্য জীবন দিয়ে দিবে, এরকম নজিরও আছে। কিন্তু আপনি আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ জীব, আপনি আপনার রবকে চিনলেন না। আপনার এই মনুষ্য জীবনের চারানা মূল্য হতে পারে না, কোনো দাম নাই। নিকৃষ্ট, পচা, বাজে, দুর্গন্ধযুক্তওয়ালা একটা জিনিস এই দুনিয়া, তার প্রেমে মোহচ্ছন্ন হয়ে আপনি আপনার রবকে ভুলে গেলেন। আপনার সে দুর্ভাগ্যবান আর কেউ হতে পারে না। যারা তাদের রবকে চেনে না, তারা আর যাই হোক, তারা বুদ্ধিজীবী হতে পারে না। আজকে আমাদের সমাজে আশেপাশে এরকম বুদ্ধিজীবীর অভাব নাই। সকল জ্ঞান তার কাছে আছে, সকল জ্ঞানে গুণান্বিত, কিন্তু তার কাছে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। কোরআনের ভাষায় তারা হলো মূর্খ, হাদিসের ভাষায় তারা হলো মূর্খ। আজকে সমাজে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এই সকল মানুষগুলো সমাজের বড় বড় জায়গায় স্থান দখল করে রেখেছে। এই সকল মানুষগুলোকে বড় বড় জায়গা করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখেন দাওয়াতের টেকনিক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যিনি দাওয়াত দিবেন তাকে কি হতে হবে? সঠিক পথের অনুসারী হতে হবে। আর যার দাওয়াত দিবেন তার কথাটা অথেন্টিক হতে হবে। এখন আমি যদি একজন ভালো মানুষ সম্পর্কে আপনাদের এখানে কথা বলি, যদি আমাকেই আপনারা পছন্দ না করেন, তাহলে ওই ভালো মানুষটাকেও আপনাদের সামনে কথা বলানো মানে ওই ভালো মানুষটাকেও পচানো হলো। আপনারা আমাকেই তো পছন্দ করেন না, আপনি ওই আমি যে মানুষটার কথা বলছি তাকে কিভাবে পছন্দ করবেন? অনেক সময় এখানে সাহায্য নিতে আসে না, আমি বললে আপনারা দেখেন সাহায্য করেন, অনেককে দাঁড়ায়, গেটে দাঁড়ায় আপনারা সাহায্য করে যান। আপনারা যদি আমাকেই পছন্দ না করেন, তাহলে আমি যে লোকের কথা বলবো ওই লোকটা সাবজেক্টে আসে না। এখন বাণী প্রচার যারা করবে, রসুল যারা, বার্তাবাহক যারা, তাদের এই গুণটা থাকতে হবে, আলা সিরাতুল মুস্তাকিম, সঠিক সরল পথের অনুসারী তাদেরকে হতে হবে। এইটা শুধু নবীদের ক্ষেত্রে না, এইটা আমাদের সমাজের ক্ষেত্রেও হতে হবে। যদি মানুষ সঠিক পথ ছাড়া অসঠিক পথে যারা আছে তাদের কথা যদি শুনতো, তাহলে বাংলাদেশে আর কোনো ঝামেলা থাকতো না, আর কোনো রাজনৈতিক দলের নেতাদের কোনো এইরকম ঝামেলা সৃষ্টি হতো না। তারা যে বক্তৃতাগুলো দেয়, এই যে মনে করেন যে একজন বক্তৃতা দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়ো হচ্ছে, কিন্তু চলে যাওয়ার পর দেখবেন তাদের কথার মধ্যে, তাদের প্রতি আর মানুষের কোনো ওরকম আস্থা থাকে না। ওই যে ও বলেছে, মাঠ ভর্তি লোক সবাই শুনেছে, কিন্তু যাওয়ার পরে ওই লোকটার প্রতি কারো ভালোবাসা, প্রেম, মহব্বত কিচ্ছু থাকে না। বুকে হাত দিয়ে যারা মহব্বত করেন আপনার নেতাকে, অন্য অন্য দলের যে কোনো দলের নেতাকে, আপনি বলতে পারবেন না আপনার নেতাকে আপনি আসলে ভালোবাসেন। আপনি ভালোবাসেন হয়তোবা দেখান আপনি একটা পদবীর জন্য। আপনি আপনার নেতাকে কেউ অ্যাটাক করলে আপনি সামনে দাঁড়ায় যাবেন, কি জন্য? আপনার নেতার কাছে ভালো সাজার জন্য। কিন্তু ওয়ান সাক্ষাতে তাকে আপনি ভালোবাসবেন না। যদি তাই হতো, তাহলে এনাদের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি অনুসারী থাকতো। স্বার্থ ছাড়া তাদেরকে কেউ ভালোবাসে না। এর কারণ একটাই, তারা আলা সিরাতুল মুস্তাকিম, এই সঠিক পথের মধ্যে নাই, তারা সরল পথের উপরে নাই। তারা বার্তাবাহক, তারা একটা বাণী আপনাকে পৌঁছে দিচ্ছে আপনার কাছে, তারা যে বাণীটা পৌঁছাচ্ছে সেই বাণীটা তো দূরের কথা, তাকেই তো আপনারা পছন্দ করেন না। এই জন্য আজকে আমাদের সমাজে আলেম ওলামা যারা আছেন, আমরা যারা আছি, তাদেরকে নিজেদেরকে আগে পরিশুদ্ধ হতে হবে, এরপরে বার্তাটা মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। তাহলে কি হবে? আপনার এই সাইড থেকে কথার আওয়াজ আসছে, আপনারা কথা বলবেন না, দয়া করে ডিস্টার্ব করবেন না। মসজিদে এসে তারপরেও আপনাদের গল্প শেষ হয় না, কথাগুলো আপনারা যদি না বোঝেন তাহলে আমি বুঝাতে পারবো না তো আপনাদের।
বেটে বেটে তো আপনাদেরকে আর গোলায় খাওয়ানো যাবে না, আপনাদেরকে বুঝতে হবে এখানে কোনো আজে বাজে কোনো আলোচনা হয় নাকি। আপনারা অনেক মনোযোগ দিয়েই শোনেন আমার আলোচনা। আজকে এই সাইড থেকে একটু বেশি বেশি কথা আসতেছে, কথা বলবেন না খবরদার। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, কোরআন যেখানে আলোচনা করা হয় ফাসতামিউ লাহু, চুপ করে সেখানে শোনার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে বলেছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়ান, সবার উপরে থাকবে কার কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা যে বলবে তার আওয়াজ বেশি হবে আর বাতিলের আওয়াজ ছোট হবে। আপনি আপনার প্রয়োজনীয় কথা বলবেন, আওয়াজ আপনার ছোট রাখতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়ান, আল্লাহর কথার আওয়াজ সবচেয়ে উপরে থাকবে। আপনার ব্যক্তিগত হিংসামূলক কথাবার্তা, আপনার সমালোচনা আলোচনা যাই থাকে আপনি এটা আস্তে আস্তে করবেন। এখানে একজন বসে আবার ওই দিকে উঠে যাচ্ছে, আবার ওই দিক থেকে উঠে ওই দিকে উঠে যাচ্ছে, এগুলো কি কোরআনের মাহফিল? এগুলো ডিস্টার্ব করা যাবে না। আমি কোনো সপ্তাহে আজকে 7-8 মাসে আপনাদেরকে এই কথাগুলো একবারও বলে নেই, আজকে বললাম কারণ আছে আপনারা এই সাইড থেকে একটু ডিস্টার্ব করতেছেন। আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে। আমি যেটা বলছিলাম, কোরআনের দাওয়াত দিতে হলে আগে নিজেকে আলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথের অনুসারী হতে হবে। এরপরে কোরআনের কথাগুলো মানুষের কাছে বলে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়াতা ইয জাআহাল মুরসালুন। হে নবী, আপনি দৃষ্টান্ত দিন, ওই সমাজের দৃষ্টান্ত, ওই এলাকাবাসীর দৃষ্টান্ত, ওই শহরের দৃষ্টান্ত আপনি মানুষকে দিন যে শহরে আমি নবীদেরকে 2 জন রাসূল পাঠিয়েছিলাম। মাসালান আসহাবাল ক্বরয়া ইয জাআহাল মুরসালুন, 2 জন রাসূলকে আমি পাঠিয়েছিলাম যে শহরে। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন, এরপরে 2 জন রাসূলকে তারা অস্বীকার করে বসলো, তাদের সাহায্যের জন্য আমি তৃতীয় একজন রাসূলকে পাঠাই। ঘটনা মনে আছে আপনাদের? গত জুমায় বলেছিলাম আনতাকিয়া শহর, আলোচনা সম্পূর্ণ না শুনলে বোঝা যাবে না। এই আনতাকিয়া শহরের কথাই এখানে আসছে। ওই জনপদের কথা মানুষকে স্মরণ করায় দেন, যে জনপদের মধ্যে আমি 2 জন রাসূল পাঠিয়েছিলাম। ফাকাযযাবুহুমা, তারা 2 জনকেই অস্বীকার করেছিল। ফাআজ্জাজনা বিসালিসিন, এরপর তৃতীয় একজনকে আমি আবার পাঠাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে ঈসা আলাইহিস সালামের 2 জন হাওয়ারির কথা বলা হয়েছিল। আনতাকিয়া শহরে তারা প্রবেশ করার পর তারা শহরের প্রান্তে ঢুকতেই একজনকে তারা তাওহীদের দাওয়াত দেন, তিনি তাওহীদকে কবুল করেন এবং ওই রাজ্যে প্রবেশ করার পর রাজ্যের মানুষগুলো যখন তাদেরকে অস্বীকার করে, ফাকাযযাবুহুমা, তারা 2 জনকেই অস্বীকার করে। আল্লাহ তাআলা ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি, তৃতীয় জনকে আবার পাঠায় তাদেরকে সাহায্য করার জন্য। এখানে দেখেন কোরআনের কত সুন্দর কথা। একটা ছোট্ট একটি আনতাকিয়া একটি শহর, সেই শহরের মধ্যে আগে থেকেই 2 জনকে আল্লাহ পাঠাইছেন, রাসূলকে পাঠাইছেন। যে রাসূল হলো কি বার্তা বাহক, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। তার মানে ওই সমাজে যে লোকগুলো আছে তাদের মধ্যে ওই 2 জনই সেরা ব্যক্তি। এরকম 2 জন ব্যক্তিত্ব একটা ছোট্ট শহরের মধ্যে আছে, এরপরেও আল্লাহ তৃতীয় আরেকজনকে পাঠাইলেন। এখান থেকে আজকে আমরা যে সমাজে হিংসা করি, আমাদের হিংসা বিদ্বেষ, আলেম ওলামাদের হিংসা বিদ্বেষ, আমি যেটা জানি মনে হয় আর কেউ সেটা জানে না, এরকম একটা মনোভাব মানুষের, এই চিন্তাধারা যাতে না থাকে, এখান থেকে একটা মেসেজ। এখন 2 জনকে আল্লাহ পাঠাইছেন, ফাকাযযাবুহুমা, 2 জনকেই অস্বীকার করছে, আর পরে আল্লাহ তৃতীয় জনকে পাঠাইছেন। এর মানে কি এই যে ওই 2 জনের চেয়ে এই তৃতীয় জন বেশি জ্ঞানী? বিষয়টা কি এমন? যদি এরকম হয় তাহলে 3 জন একই সময় আসছে, এই 2 জনকে সাহায্য করার জন্য আল্লাহ আরো একজনকে পাঠাইছে। তার মানে ওই 2 জন কিছু বোঝে না, আর একজনকে আল্লাহ পাঠাইছে ওদেরকে বাঁচানোর জন্য। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা এমন যে সবাই জ্ঞানী, কিন্তু সবাই সবার জায়গা থেকে সবাই খেদমত করবে, ইসলাম তাওহীদ প্রচার করবে, তাওহীদের দাওয়াত দেবে। আজকে আমাদের সমাজে 2 কলম লেখাপড়া করার কথা নাই, শুধু ভুল ধরে বেড়ায় মানুষের। অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয় এইটা। আলেম ওলামাদেরকে সাহাবীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আলেমদেরকে মনে করবে, আমার সাহাবীরা আলেমরা এরা হলো আকাশের তারা। আকাশের তারা দেখে দেখে মানুষ পথ চলে।
সমুদ্রের মধ্যে নাবিকেরা যখন হারায় যায় জাহাজ নিয়ে, তারা আকাশের তারা দেখে ঠিক পায় যে এখন এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে পথ চলার জন্য। আজকে আলেমদের দেখে পথ চলার কথা ছিল, কিন্তু আলেমদের দেখে আরো মানুষ পথভ্রষ্ট হয়। এর দৃষ্টান্ত দিই আপনাদের। এই যে আমি কিন্তু কাউকে ছোট করছি না। তাবলিগ জামাতের গত কয়েকদিন হলো আলোচনায় আছে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। আমার কাছে অন্তত অনেক ব্যক্তি বলেছে, প্রশ্ন করেছে, আপনাদের এখানকার লোকজনই বলেছে যে হুজুর এরা নিজেদের মধ্যেই ঠেলাঠেলি করতেছে, আপনাদের মধ্যেই বলেছে। এটা আপনি কিছু জানেন নাকি? আমি বললাম না ভাই, আমি এগুলো জানি না। তো বলতেছে যে এরা নিজেদের মধ্যেই ঠেলাঠেলি করতেছে, মানুষ তার তাবলিগে যাওয়াই বন্ধ করে দিবে। এটা কি অন্যায় না? ফতোয়া দিতে এক্সপার্ট, বলতে হবে তাবলিগ জামাত, চরমোনাই, জামাত ইসলাম প্রত্যেককেই কন্ট্রিবিউশন আছে ইসলামের ক্ষেত্রে, সবাই ইসলামের জন্য কাজ করতেছে, কিন্তু আমি যেটা করি এইটাই সঠিক, বাকি সবগুলো ভুল, এইরকম মন মানসিকতা রাখা যাবে না। ইদ আরসালনা ইলাইহিম উসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ যখন সাহায্যের জন্য পাঠালেন, তৃতীয় ব্যক্তি এসে বললেন যে আল্লাহ আমাকেও পাঠিয়েছেন, আমরা সবাই নবী, আমরা সবাই রাসূল, আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। সমাজের লোকগুলোকে দুইজন বলার পরে তৃতীয় আরেকজন আসলেন। আজকে আমরা এই মন মানসিকতা, কম্প্রোমাইজের মন মানসিকতা আমাদের নাই। এই মন মানসিকতা থাকতে হবে। আমি পরিষ্কার করে দুইটি কথা বলে শেষ করব। সেটি হলো যে আমরা একে অন্যকে হিংসা করব না। আর আমি আপনাদেরকে এটা বলেছিলাম গতকালই একবার, এখানে একটা প্রোগ্রাম হয়েছে ঈশার পর, সেখানে বলেছি, এর আগে কথাটা বলি নাই, যে এই পৃথিবীতে মানুষ তাবকি হুয়া শাখসি ইলাল আখার, একজন মানুষ কাঁদে তা অন্য মানুষের জন্য, ওয়ায়াদহিক ইলা শাখসি আখার, একজন মানুষ হাসে তাও অন্য মানুষের জন্য। একজন মানুষ দুঃখ পায় অন্যের কথায়, একজন মানুষ হাসে অন্যের কথায়, একজন ভালো থাকে অন্যের কথায়, তো অন্যকে দিয়েই নিজের বিচার করে। এইটা করা যাবে না। আপনি নিজে ভালো যেটা করছেন এটা আপনার কাছে ভালো মনে হলেও অন্যের কথা দিয়ে আপনার বিচার করা যাবে না। আমি শেষ করে দেব, এই ফতুয়াবাজি আমাদেরকে বন্ধ করতে হবে। এই আয়াতের শিক্ষা আপনারা পড়ে নেবেন, ইজ আরসালনা ইলাইহিম উসনাইনি ফাকাযযাবুহুমা, এই আয়াতটা বিস্তারিতভাবে আপনারা পড়ে নেবেন, বিভিন্ন তাফসীর ঘাটবেন। এই আয়াতের শিক্ষা এইটাই। আজকে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাসালা দিয়ে যাচ্ছি। আপনি দেখেন কোন দল থেকে মাসালা সবচেয়ে কম আসে, ওইটাই সঠিক দল। জামায়াত ইসলাম, চরমোনাই, তাবলিগ প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে ইসলাম প্রচারের ক্ষেত্রে, তাওহীদ প্রচারের ক্ষেত্রে। কিন্তু যারা বেশি বেশি মাসালা দিবে, অমুকের আকীদা ঠিক নাই, অমুকের এই ঠিক নাই, সেই ঠিক নাই। আরে বেটা, আকীদা কাকে বলে? ফাঁসির মঞ্চের সামনে গিয়ে এক পাশে ফাঁসির দড়ি আর এক পাশে সুন্দর পৃথিবী। তুমি চাইলে ফাঁসির দড়ি থেকে ফিরে এসে এই স্বাচ্ছন্দ্যময় পৃথিবীতে ঘুরতে পারবে। পৃথিবীর সমস্ত সুখ তোমাকে দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, টাকা দেওয়া হবে, সব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, দেশের কর্তৃত্ব তোমার হাতে তুলে দেওয়া হবে। আর যদি তুমি না রাজি হও তাহলে তো তোমাকে ফাঁসির দড়ি বরণ করে নিতে হবে। ওই সময় গিয়ে দেখো আকীদা ঠিক আছে কিনা। যদি আকীদা ঠিক না থাকতো তারা ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিত না, ঠিক কিনা বলেন? তখন বোঝা যায় যে আকীদা কার ঠিক। এরকম সিচুয়েশন তোমার জীবনে কখনো আসে নাই, আসবে কি করে? তুমি তো তেল মারো খালি। আমি কারো প্রতি রাগ নিয়ে কথা বলছি না, উল্টা পাল্টা মাসালা কেউ দিবেন না। মোবাইল ঘেটে ঘেটে আজকে অনেকে পীর সাহেব হয়ে গেছে। যদি মোবাইলে মাসালা এটা ওটা দেখে, ভিডিও দেখেই সব রকম মাসালা দিতে পারতেন, তাহলে 12 বছর, 14 বছর, 18 বছর মাদ্রাসায় পড়া লাগতো না। এগুলো বেয়াদব। 2 কলম লেখাপড়া নাই, আসে বলে মোবাইল দেখে মাসালা। কিন্তু আগামী জুমে আলোচনা করব মসজিদের কিছু সার্বিক বিষয় নিয়ে। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব 2 মিনিট 3 মিনিট কিছু কথা বলবে, আপনারা একটু শুনবেন মেহেরবানি করে।